উসমানে গনি আল্লাহ তাআলার সাথে কেমন সম্পর্ক করেছেন। আল্লাহর নবী মদিনায় যাওয়ার পরে এক ইহুদির কূপ থেকে পানি খাইতো সাহাবায়ে কেরাম। একদিন দুই দিন কয়েকদিন হয়ে গেছে, কিন্তু ওই সাহাবায়ে কেরাম যখন পানি আনতে যায় ওই ইহুদি পানি দিতে চায় না, বলে না না এই কূপ থেকে তোমরা আর পানি নিতে পারবা না। এই খবর আল্লাহর নবীর কাছে পৌঁছে গেছে। আল্লাহর নবী শুনে শুনে চোখের পানিগুলো ছেড়ে দিছে। ও আল্লাহ, ইহুদি সাহাবায়ে কেরামদেরকে পানি আনতে না করে দিয়েছে। এই কূপ যদি আমার কোন সাহাবী ক্রয় করতে পারতো, এই কথাটা সাহাবায়ে কেরামের মধ্যে প্রচার হয়ে গেল। কোন সাহাবীর সামর্থ্য নাই এই কূপ ক্রয় করবে। এক কূপের থেকে সাহাবায়ে কেরাম মদিনায় যাওয়ার পরে পানি পান করে। ইহুদি ছিল একটু দুষ্টু প্রকৃতির, কয়েকদিন পানি দেওয়ার পরে আর পানি দেয় না। বলছে এই কূপ থেকে পানি নিতে হলে কূপ কিনো, আমি কূপ বিক্রি করব। আল্লাহ নবী আবার ঘোষণা করছে, তোমাদের মধ্যে কি কেউ আছে এই কূপটা ক্রয় করে দিবা? যখন ইহুদি এই খবর শুনছে যে নবী ঘোষণা করছে এই কূপ যে ক্রয় করবে তার জন্য নবী দোয়া করবে। দেখবেন বাজারের মধ্যে অনেক ব্যবসায়ী আছে, যদি বড় লোক বাজারে যায় মালের দাম এমনি বাড়ায় দেয়, আছে না নাই? আস্তে করে মাছের দাম 500 টাকা কেজি হয়ে যায়। কাঁচা মাল ছিল 1 কেজি 40 টাকা, আপনি টাকার মালিক হয়ে গেছে 60 টাকা। বর্তমান বাজারে আছে না নাই? যখন ইহুদি শুনলো আল্লাহর নবী বলছে এই কূপটা যে ক্রয় করবে আল্লাহর নবী তার জন্য দোয়া করবে। ইহুদি কূপের দাম বিশাল আকারে বাড়াই দিছে। সাহাবায়ে কেরাম সাহস পায় না এই কূপ ক্রয় করার জন্য। এদিকে উসমানে গনি রাদিয়াল্লাহু আনহু তখনও মদিনায় নাই, দিমাশকের ব্যবসায় চলে গেছেন। কারণ তিনি বড় ব্যবসায়ী ছিলেন, তিনার অঢেল সম্পদ ছিল। উসমানে গনি রাদিয়াল্লাহু আনহু মদিনায় আসার পরে যখন শুনতে পাইলেন ইহুদি কূপ ক্রয় করবে, আল্লাহর নবী কূপ ক্রয় করতে বলেছেন। আল্লাহর নবী বলেছে এই কূপটা যে ক্রয় করে দিবে তার জন্য নবী দোয়া করবে, দোয়া করবে। এবার উসমানে গনি ইহুদির দরবারে দৌড়াইয়া চলে গেছে, এই ইহুদি আমি তোমার কূপটা ক্রয় করতে চাই, তুমি কত বিক্রি করবা বলো। ইহুদি চিন্তা করছে উসমানে গনি তো এমনিতে সম্পদের মালিক, আবার নবী কিনতে বলেছে, অতএব সাধারণ দাম চাওয়া যাবে না। এবার ইহুদি বলে এ উসমানে গনি শুনো, এই কূপ ক্রয় করতে হলে এত দিরহাম দেওয়া লাগবে। উসমানে গনি বলেন দাম তো তুমি 3 ডবল বেশি চাইলা। কয় না না এই কূপ নিতে হলে তোমার এত দিরহাম দেওয়া লাগবে। উসমানে গনি রাদিয়াল্লাহু আনহু বলে এই ইহুদি শোনো শোনো, এই দিরহাম তো আমি তোমাকে দেব, কিন্তু আমি তোমাকে জানায়া দেই এই কূপের বিনিময়ে যদি তুমি আমার থেকে আমি উসমানের সব সম্পদ চাইতা, এই সম্পদের বিনিময় হলেও এই কূপ আমি ক্রয় করে নিতাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। উসমানে গনি রাদিয়াল্লাহু আনহু কূপ ক্রয় করে আল্লাহর নবীর কাছে নিয়ে গেছেন। ওগো নবী, কূপ তো ক্রয় করা হয়ে গেছে। আল্লাহর নবী বলেন তুমি কূপ কি করবা বলো। উসমানে গনি বলেন ওগো নবী দয়াময়, এই কূপ তো আমি আমার জন্য ক্রয় করি নাই, আমার ভাইয়েরা আপনার সাহাবায়ে কেরামরা পানি পান করতে পারবে না। এটা শোনার পরে আমার অন্তরের মধ্যে রক্তক্ষরণ হয়ে গেছে। এজন্য আমি দ্রুত ওই দিমাশকের থেকে এসে এই কূপ ক্রয় করেছি, আমার জন্য নয়, আমার জন্য নয়। আমি নবী আপনাকে সাক্ষী রাখলাম এই কূপটা আমি আমার সব সাহাবায়ে কেরাম সাথী ভাইদেরকে দান করে দিলাম। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। আল্লাহর নবী বলে এ উসমান শুনো, ও সাহাবায়ে কেরাম শুনো, এই কূপ উসমান ক্রয় করে নাই, এই কূপের বিনিময়ে উসমান স্বয়ং আল্লাহ তাআলার থেকে জান্নাত ক্রয় করে নিয়েছি। সুবহানাল্লাহ।
कुदरत की तमाशा है मदीना की गली में, कुदरत की तमाशा है मदीना की गली में, जन्नत की नमूना है मदीना की गली में, जन्नत के नमूना है मदीना की गली में। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। के बहालो नदी दिवस राते दक्षिण हिमेल बायु, কোথায় হতে পেলি রে মানুষ তোর জীবনের আয়ু। জবান খুলে জোরে বলেন আমাদের আয়ু দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? কে বহালো নদী দিবস রাতে দক্ষিণ হিমেল বায়ু, কোথায় থেকে পেলি রে মানুষ তোর জীবনের আয়ু। ও ভাই মাঠের উপর কে বিছালো, মাঠের উপর কে বিছালো সবুজ শ্যামল সবই, সকাল বেলাকে উঠায় গো আবির রঙ্গারবি। আল্লাহু আকবার। লতার মাঝি কে দিল গো, লতার মাঝি কে দিল গো এত বড় কদু, কারা দেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু। শিমুল গাছি কে দিল গো, শিমুল গাছি কে দিল গো নরম নরম তুলা, চৈত্র মাসি কে দিল গো জমিন মাঝে ধুলা। পাখির কণ্ঠে কে দিল গো, পাখির কণ্ঠে কে দিল গো এত মধুর গান। হিসেব করে দেখিয়ে সব মহান আল্লাহ তাআলার দান। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াতের জীবন সংক্ষিপ্ত আকারে দিয়ে পাঠিয়েছেন, আবার নিয়ে যাবেন। মাঝখানের একটা সময় আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। এই সময়টার মধ্যে যে আল্লাহ তাআলার সাথে ভালো সম্পর্ক রাখবে, যে আল্লাহ তাআলার সাথে সুসম্পর্ক রাখবে, পরকালে আল্লাহ তাআলার কাছে সে সুসম্পর্কের কারণে বন্ধু হয়ে রবের জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা আল্লাহ তাআলার সাথে সুসম্পর্ক রাখার দরকার আছে না নাই? একটা তাকবীর দেন, নারে তাকবীর। হইছে না? হইছে না? নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আওয়াজ হয় না? দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, গান বাজনা যেখানে। শাবাশ, আপনারা পাশ করছেন, আপনারা প্রথম সেমিস্টারে পাশ করে ফেলছেন। আশা করি বাকি পরীক্ষাগুলো পাশ করবেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলার সাথে সুসম্পর্ক রাখতে হলে সরাসরি দুনিয়ার মধ্যেও কোনো বড় ব্যক্তির সাথে সুসম্পর্ক রাখতে হলে প্রথমে তার পিএসের সাথে সম্পর্ক রাখা লাগে। কথা বলেন ঠিক কিনা? সরাসরি গিয়ে বলি আমি ডক্টর ইউনূস সাহেবকে আমি আপনার সাথে ভালো সম্পর্ক রাখতে চাই, আপনি আমার বন্ধু আমি আপনার বন্ধু, একই মানবে? জোরে বলেন।
বলবে যে মাথা খারাপ, মাথা সমস্যা আছে, সিকিউরিটি দিয়ে বাইর করে দিবে। কিন্তু যদি আমি ডক্টর ইউনূস সাহেবের একজন পার্সোনাল পিএস, যাকে পার্সোনাল সিকিউরিটি বলা হয়, তিনার সাথে গিয়ে আস্তে করে দেখা করলাম, আমি তিনার সাথে সাক্ষাৎ করতে চাই, আমি তিনাকে মহব্বত করে আমার একটু সুযোগ করে দেন, পিএস বলবে আজকে না আগামীকাল আইসেন, আজকে বস ব্যস্ত। ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার সাথে সম্পর্ক রাখতে হলে, যিনি মালিকুল মুলক, যিনি রাজা আদিরাজ, যিনি সারা বিশ্বের মালিক, যিনি আমার আপনার মালিক, এই জমিনের মালিক, এই আসমানের মালিক, এই পৃথিবী কুল কায়নাতের মালিক, সেই মহান রবের সাথেও সরাসরি সম্পর্ক করা যাবে না। একটা মাধ্যম আছে না নাই? অনেকগুলো মাধ্যমের একটা মাধ্যম আপনাদের সাথে আলোচনা করব। দুনিয়ার জমিনে দেখবেন, আপনি যার সাথে সম্পর্ক করতে চান, কথার কথা, আমার এক মুসল্লি আনিস ভাই এখানে আসছে, আনিস ভাইয়ের সাথে আমার ভালো সম্পর্ক করার আগে তিনার ছেলের সাথে বললাম, নো তোমার আব্বুর এটা নিয়ে দিও, তোমার আম্মুর কি অবস্থা ভালো নেই, এটা নিয়ে দিও। তখন আনিস ভাই শুই না খবর নিব, কিরে হুজুরের সাথে তো আমার তেমন ভালো সম্পর্ক নাই, কিন্তু তিনি তো আমার দিল থেকে আসলে ভালোবাসে, একদিন খবর পাঠাইবো, তুমি হুজুরে আমাদের বাসায় নিয়ে এসো। কথা বলেন ঠিক কিনা? এই ইমানদার মুসলমান, দুনিয়ার জমিনে আমার আল্লাহ তাআলার সাথে যদি সম্পর্ক করতে চাও, সরাসরি রবের সাথে সম্পর্ক করা যাবে না। আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের প্রথম আকাশের মধ্যে প্রত্যেকটা রাত্র আসিয়া বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা কে কোথায় আছো, ওঠো ওঠো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ডাকি। আলামিন মুস্তারজিবিন ফারজুবালা, আলামিন মুস্তাগফিরিন ফাগফিরালা। আমার আল্লাহ তাআলা প্রথম আকাশের মধ্যে এসে ডেকে ডেকে বলে, এ আমার গোলাম, এ বান্দা শুনো, আর ঘুমায় তাই কোনের গোলাম, জেগে যাও, জেগে যাও, আমি আল্লাহ মালিকুল মুলক, আমি আল্লাহ রাজা দিরাজ তোমাদেরকে ডাকি। ওই সময় দুনিয়ার জমিন থেকে কিছু আল্লাহ তাআলার খাস বান্দা উঠে উঠে তাহাজ্জুদ পড়ে, রাতের 2টা বাজে উঠে 2 রাকাত নামাজ পড়ে আমার মালিকের জন্য 2 ফোঁটা চোখের পানি ছেড়ে মালিকের কাছে হাত তুলিয়া বলে, আল্লাহ, দুনিয়ার জমিনে আপনি আমাকে বড় গরিব বানাইছেন, আমাকে বড় অসহায় বানাইছেন, এতে কোনো আমার দুঃখ নাই, দুঃখ নাই মালিক, কিন্তু আপনি যে আমাকে গোলাম বলে স্বীকার করেছেন, আপনি যে আমাকে সুস্থতার জীবন দিয়ে রেখেছেন, আপনি যে আমাকে বড় ধরনের কোনো বিপদ দেন নাই গো মালিক, আমার এতেই চলবে, এতেই চলবে, আপনি আমাকে ভালোবাসেন, আমি আপনাকে ভালোবাসি। আমার আল্লাহ বলে, ফেরেশতা তাকায়া দেখ, তাকায়া দেখ, আমার এই বান্দা আমাকে দেখে নাই, আমার নবী দেখে নাই, আমার জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আমার কিছুই তো দেখে নাই, তারপরে কেন আমাকে ভালোবাসে? এবার ফেরেশতারা বলে, আল্লাহ আপনাকে না দেখে ভালোবাসছে, আপনার জান্নাত দেখে নাই, আপনার জাহান্নাম দেখে নাই, আমরা সাক্ষী দিলাম। আল্লাহ বলে, ফেরেশতা আমার এই বান্দাটাকে তোমরা জান্নাতের খাতায় নামটা উঠায় নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছে না নাই? যে আল্লাহ আল্লাহর নবীর জামানায় সাহাবায়ে কেরামকে দুনিয়ার জমিনের মধ্যে 1 জন নয়, 2 জন নয়, 3 জন নয়, 4 জন নয়, 10 জন সাহাবীকে দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা আল্লাহ তাআলার সাথে সেই সম্পর্ক এখনো করতে পারি নাই। আল্লাহ তাআলার সাথে আমাদের সেই ভালোবাসার সম্পর্ক এখনো হয় নাই, যার কারণে আবার বিপদ আপদ একটার পর একটা আসতে থাকে। আমার মুসিবত আসে, তবে মুমিন এটা তোমার মুসিবত নয়, এটা আল্লাহ তাআলার পরীক্ষা। যদি পরীক্ষায় তুমি উত্তীর্ণ হইতে পারো, আমার মালিক তোমাকে কুদরতি হাতে আল্লাহর কোলে নিয়ে তোমাকে জান্নাতের টিকিট দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে বলতেছিলাম, দুনিয়ার জমিনে বড় কোনো নেতা অথবা কোনো সম্মানী ব্যক্তির সাথে সম্পর্ক করতে হলে সরাসরি করা যায় না, মাধ্যম লাগেনিও। জোরে বলেন।
তাহলে আল্লাহ তাআলার সাথেও সম্পর্ক করতে হলে মাধ্যম লাগে। যেরকম আমার কোম্পানির, আমি যেই কোম্পানিতে চাকরি করি সেখানের কোম্পানির যদি আমি একটু প্রমোশন পেতে চাই, মালিকের অফিসারের একটু তোষামত করা লাগে, তিনাকে কিছু হাদিয়া দেওয়া লাগে, তিনার কাছে কিছু বলা লাগে। আস্তে আস্তে তিনি আমাকে একদিন দুই দিন আমাকে উন্নতি দিয়া দেয়, পদোন্নতি দিয়া দেয়। ঠিক তেমনি ভাবে আমার মালিকের জন্য যদি তুমি কিছু করতে পারো, আমার মালিকও তোমাকে দুনিয়ার মধ্যে উন্নতি দান করবে, পরকালে উন্নতি দান করবে। সুবহানাল্লাহ। তাহলে রবের সাথে সুসম্পর্ক কিভাবে করব? এ বাগুরের মুসলমান, ও ইমানদার মুসলমান, ও পর্দার অন্তরালের মা, মাথাটা নিচু করে একটু মনটা নরম করে বোঝো। হায়াতের জীবনের 40 বছর চলে গেছে, হায়াতের জীবনের 60 বছর চলে গেছে, হায়াতের জীবনের 70 বছর পার করে ফেলছি, এখনো পর্যন্ত রবের সাথে ভালো সম্পর্ক হয় না। অথচ জানা নাই কখন জানি মালাকুল মাউত আজরাইল আমার জন্য চলে আসে। কারণ আজরাইল যখন আমার জন্য ডাক এসে যাবে, আমার সামনে হঠাৎ করে আসবে, কোনো ফোন দিবে না, আমাকে কোনো চিঠি পাঠাইবে না, হঠাৎ করে আমার সামনে এসে যাবে। আল্লাহ তাআলা বলেন, যদি আজরাইল একবার এসে যায়, আল্লাহ তাআলা বলেন, ইদা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানিয়ে দেয়, যখন মৃত্যুর পরওয়ানা জারি হয়ে যাবে, যখন তোমার হায়াতের জীবন শেষ হয়ে যাবে, ও বাগুরি এলাকার মুসলমান ভাইয়েরা শুনো, হায়াতের জীবন পার করে কত মানুষ চলে গেছে। গত বছর এই মাহফিলের মধ্যে কত মানুষ ছিল, আজকে তারা নাই। এমনি ভাবে তুমি আমি আগামী বছর থাকবো, কোনো গ্যারান্টি আসেনি। জোরে বলেন আসেনি? আল্লাহ তাআলা বলেন, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ও আমার দুনিয়ার বান্দারা শোনো, যখন তোমার সামনে মালাকুল মাউত চলে আসবে, একটা সেকেন্ড তোমার জন্য অপেক্ষা করবে না, এক সেকেন্ড তোমার জন্য বিলম্ব করবে না। যখনই আমার মালিকের ওয়ার্ডার হয়ে যাবে, সাথে সাথে তোমার প্রাণবায়ুটা টান মেরে ছু মেরে নিয়ে যাবে। দেখবে না তোমার কোন কাজ বাকি, দেখবে না তোমার কোন কাজ অসম্পূর্ণ, দেখবে না তোমার ছেলে সন্তানগুলো বিয়ে দিয়েছো কিনা, দেখবে না তোমার ঘর বাড়িগুলো পরিপূর্ণ সুন্দর করছো কিনা রে যুবক। বরঞ্চ মালাকুল মাউত আসলেই সাথে সাথে যাওয়া লাগবে, ঠিক কিনা বলেন? হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া, কিসের আশায় রইলি রে মন মালিকের ভুলিয়া। হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া, কিসের আশায় রইলি রে মন মালিকের ভুলিয়া। ধন সম্পদ অর্থ করি পায়া জমিদারি, ক্ষমতার অহংকারে করলি বাহাদুরি, ঠিক কিনা বলো? এই দুনিয়ার জমিনে আমরা দেখেছি যারাই ক্ষমতা পেয়েছে তারা ক্ষমতার অপব্যবহার করেছে। আমরা বহু শাসনবার দেখেছি তারা ইসলামের দোহাই দিয়ে যখনই ক্ষমতায় আসছে, ইসলামের লেবান লাগিয়ে ক্ষমতা আসার পরেই সর্বপ্রথম আমাদের সংবিধান থেকে ওই গণভবন থেকে বিসমিল্লাহ আল্লাহু আকবারকে মুছে দিয়েছে। কথা বলো ঠিক কিনা? আমরা জানি আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ তাওহীদি জনতার বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? অতএব উদারত আহ্বান জানাবো, ডক্টর ইউনূস সাহেব, আপনার যদি সংবিধানের মধ্যে কোনো পরিবর্তন, কোনো সংযোজন, কোনো বিযোজন করার প্রয়োজন হয়, আমরা বলবো আর কোনো পরিবর্তনের দরকার নেই। মোহাম্মদ আলী জিন্নাহ কয়েদে আজম যেমনি ভাবে আজ থেকে ৬০-৭০ বছর পূর্বে পাকিস্তানের পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিল এই পাকিস্তান মুসলমানের দেশ, এই পাকিস্তানের মধ্যে 90% মুসলমান, অতএব এই পাকিস্তানের সংবিধান হবে আল কুরআন। অতএব আমরা বলি ডক্টর ইউনূস সাহেব, আপনার সংবিধানে হাত দেওয়ার দরকার নেই। এই সংবিধান কোনো কাটাছিড়ার প্রয়োজন নেই। আপনি বাংলাদেশের সেই অতিথি ভবন যমুনা থেকে স্পষ্ট ঘোষণা দেন
এই স্পষ্ট ঘোষণা দেন, এই বাংলাদেশ যেহেতু ইসলামের দেশ, এই বাংলাদেশ যেহেতু ওলামায়ে কেরামের দেশ, তাওহীদি জনতার দেশ, তাদের সংবিধান হবে আল কোরআন। আল কোরআন, কথা বলেন ঠিক কিনা? এই বাগুড়ি এলাকার মুসলমান, যদি কোরআন দ্বারা দেশ চলে, যদি হাদিস দ্বারা দেশ চলে, তাহলে কি লাভ হবে? আল্লাহর নবীর স্পষ্ট পয়গাম, মান হাকামা বিল কোরআন ফাকাদ আদালা, মান হাকামা বিল কোরআন ফাকাদ আদালা। যদি কোরআন দ্বারা বিচার করা হয়, কোরআন দ্বারা দেশ চালানো হয়, শাসনভার কায়েম করা হয়, তাহলে সেই দেশের সব জনগণ, সর্বসাধারণ ইনসাফপূর্ণ বিচার পাবে, ইনসাফ পাবে, ন্যায় বিচার পাবে। কথা বলেন ঠিক কিনা? অতএব আমরা বহু শাসন আমল দেখেছি, আমরা সেই জিয়াউর রহমানের খাল কাটা দেখেছি, আমরা বঙ্গবন্ধুর ভাষণ শুনেছি, আমরা সেই এরশাদের তাল বাটাল দেখেছি, আমরা দুই নারীর টানা হিসরায় লাখো মায়ের মুখের মধ্যে, চোখের মধ্যে অশ্রু ঝরতে দেখেছি, আমরা দেখেছি জুলাইয়ের সেই গণভবনের মধ্যে, সেই রাস্তাঘাটে আমাদের ছাত্র ভাইদেরকে কিভাবে নিপীড়ন করেছে, কিভাবে হত্যা করেছে। অতএব আমরা আর এই শাসন আমল চাই না। আগামীর শাসন আমল হবে ইসলামের, আগামীর শাসন আমল হবে মুসলমানের দিন, ইসলামের, তাওহীদি জনতার, কোরআনের, হাদিসের। অতএব এই গতানুগতিক এই শাসন আমল আমরা চাই না, চাই না। কথা বলেন ঠিক কিনা? অতএব প্রাসঙ্গিক কথা চলে এসেছিল, এগুলো আমি সাধারণত বলি না, এগুলো আমার বলার প্রয়োজন আমি মনে করি না, কিন্তু বুকে বড় ব্যথা, মনে বড় ব্যথা। আমরা দেখেছি আমার মা বোনদেরকে, আমাদের ভাইদেরকে কিভাবে নৃশংসভাবে হত্যা করেছে। এই ক্ষমতা, এই লোক, এই শাসন, এই ধরনের শাসন আমরা চাই না। আমরা চাই শান্তি। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই শান্তি। কথা বলেন ঠিক কিনা? বলতেছিলাম, হায়াতের জীবন ছোট না বড়? ছোট। এই দুনিয়ার মধ্যে আসার সময় সিরিয়াল থাকে, যাওয়ার সময় কোনো কি নাই, সিরিয়াল নাই। এই দুনিয়ার জমিনে সিরিয়াল, আসার সিরিয়াল অর্থ হলো আমি আমার বাবার ঘরে জন্মগ্রহণ করেছি, আমার বাবা আমার দাদার ঘরে জন্মগ্রহণ করেছে, আমার দাদা আমার পর দাদার ঘরে জন্মগ্রহণ করেছে। কিন্তু যাওয়ার সময় কি এরকম সিরিয়াল আছেও? না, যাওয়ার সময় কোনো সিরিয়াল নাই। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জমিনে যখন শেষ হয়ে যাবে, তোমার বাবা জীবিত আছে নাকি নাই, তোমার মা জীবিত আছে নাকি নাই, সেটা আমি দেখব না। ও বান্দা, তোমার হায়াতের জীবন যখন শেষ হয়ে যাবে, আমি আল্লাহ তাআলা তোমাকে নিয়ে আসব। ইমানদার মুসলমান, যেই কথাটা বুঝাইতে চাইলাম, হায়াতের জীবন যেহেতু ছোট, আমরা আমার রবের সাথে, আল্লাহর সাথে একটা ভালো সম্পর্ক করার দরকার আছে না নাই? সম্পর্ক কেন করবেন, কিভাবে করবেন? সম্পর্ক করতে হবে এজন্য বিপদে বন্ধুর উপকার আসে, বিপদে বন্ধুর উপকার আসে। আমরা যদি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক রাখতে পারি, অবশ্যই আল্লাহ তাআলা সেই বন্ধুর কারণে, সেই মহব্বতের কারণে আল্লাহ তাআলাও আমাদেরকে ভালোবাসবেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা কিভাবে ভালোবাসবো? এই ইমানদার মুসলমান, কথাগুলো খুব লক্ষ্য করে বোঝো। এই দুনিয়ার জমিনে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগে নামদার তাজদারে মদিনা হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানাই দিছে, যারা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে চাও, যারা আমার রবের সাথে ভালোবাসা স্থাপন করতে চাও, আমি তোমাদেরকে আমার সাহাবায়ে কেরামের মাধ্যমে কিছু দৃষ্টান্ত রেখে যাই। ইমানদার মুসলমান, আল্লাহ তাআলার, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার ভালোবাসা কিভাবে পাওয়া লাগে, নবীর ভালোবাসা কিভাবে পাওয়া লাগে, সাহাবায়ে কেরাম দেখে গিয়েছে। ইসলামের প্রথম যুগে, ইসলামের ইবতিদায়ী জামানায় এরকম ইসলামের ছয়লাভ ছিল না, চারদিকে মুসলমান কম ছিল। আল্লাহর নবী কাফের মুশরিক বেঈমানদের জ্বালা যন্ত্রণায় মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেছে। মদিনায় যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের কারণে, ইসলামের কারণে নিজের মাতৃভূমি ছেড়ে দিলেন, ভাই ব্রাদার আত্মীয় স্বজন সব ছেড়ে মদিনার জমিনে পাড়ি জমাইছে। সেখানে যাওয়ার পরে আমার নবী
অনেক জীর্ণ শীর্ণ অবস্থায় দিন কাটাইছে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে তিনি আশ্রয় নিলেন। সাহাবায়ে কেরাম, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম, আনসারী সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর জন্য বিভিন্ন সময় বিভিন্ন হাদিয়া নিয়ে আসে। হাদিসের মধ্যে আল্লাহর নবী জানায়া দেয়, যেই সাহাবায়ে কেরামের একটা ঘর ছিল, একটা ঘর, দুইটা ঘর ছিল, একটা ঘর দান করে দিছে, দুইটা জমি ছিল, একটা জমি দান করে দিয়েছে। ইসলামের ইতিহাসের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবীর সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু আনহু সাধারণ কোন সাহাবী নয়। এই উসমান গনি রাদিয়াল্লাহু আনহু আনসারী সাহাবীদের মধ্যে অনেক বড় বিত্তশালী ছিলেন। শুধু তাই নয়, ও ইমানদার মুসলমান, তিনি আরো কেমন ছিলেন? আল্লাহর নবীর একজন নয়, দুইজন মেয়ের জামাতা, যিনাকে হাদিসের ভাষায় বলা হয় যিন্নুরাইন। যেই ওসমান গনির ব্যাপারে আল্লাহর নবীর স্পষ্ট পয়গাম, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, যাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে। তাহলে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তাআলার সাথে সুসম্পর্ক রাখার জন্য একটা মাধ্যম এখানে অবলম্বন করেছেন, যে আল্লাহর নবীর খুশির জন্য, সাহাবায়ে কেরামের সুবিধার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য যত দিরহাম লাগছে অত দিরহাম দিয়েই কূপ ক্রয় করে সাহাবায়ে কেরামকে দিয়ে দিন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এবার আল্লাহ তাআলার সাথে আমাদেরও তো সুসম্পর্ক রাখার দরকার আছে না নাই? এ দরকার আছে না নাই? তাহলে আমরা কিভাবে রাখবো? আল্লাহ তাআলা বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। হে দুনিয়ার মানুষ, হে আমার বান্দা, তোমাদেরকে একটা পয়গাম জানায় দিলাম, দুনিয়ার জমিনে তোমরা যদি একটা টাকা, একটা দিরহাম আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য দাও, আমি আল্লাহ তাআলার খুশির জন্য দাও, আমি আল্লাহ তাআলার ঘরে যদি তুমি দাও, আমি আল্লাহর রাহে যদি দাও, তাহলে এক দিরহামের বিনিময়, এক টাকার বিনিময় আমি আল্লাহ তোমার আমল নামায় 10 গুণ পরিমাণ সওয়াব বাড়ায় দিব। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলার সাথে সম্পর্ক রাখার একটা মাধ্যম হলো বেশি বেশি দান করা। বলেন কি করা? জোরে বলেন কি করা? তাহলে আল্লাহর নবীও জানাই দিছে, দুনিয়ার জমিনে যদি তুমি তোমার সম্পদের মায়া করো, দুনিয়ার জমিনে যদি তুমি তোমার টাকা পয়সা কুক্ষিগত করে রেখে দাও, এই সম্পদগুলো সবগুলো পরে থাকবে। এই দুনিয়ার জমিনে কত টাকাওয়ালা ছিল, কত বাড়িওয়ালা ছিল, গাড়িওয়ালা ছিল, কত অডেল সম্পদের মালিক ছিল, আজকে ওই যে গোরস্থানের দিকে তাকায়া দেখ, তাদের কবরগুলো ভেঙে মিসমার হয়ে গেছে, মাটির সাথে মিশে গেছে। আজকে তাদের কোনো নাম নিশানা নাই। সম্পদ জায়গার মধ্যে পড়ে রয়েছে, বাড়ি জায়গার মধ্যেই আছে, গাড়ি আগের জায়গায় আছে, যত জায়গা জমিন ছিল সবগুলো তার উত্তরসূরিরা ব্যবহার করে, কিন্তু যাওয়ার সময় খালি হাতে চলে গেছে, কিছুই তো নিতে পারে না। পুরুষ হইলে 2-3টা কাপড় পাইবে, আর যদি মহিলা হয় তাহলে 5টা কাপড় পাবে, এর চেয়ে বেশি কিছু পাবে না। যারাই চলে গেছে, এমপি বলো, মন্ত্রী বলো, বড় অট্টালিকার মালিক বলো, যারাই টাকার মালিক ছিল, যারা হত দরিদ্র ছিল, যারা অসহায় ছিল, যাওয়ার সময় সবাই একই হাতে গেছে, একই হাতে, খালি হাতে। কথা বলেন ঠিক কি না? যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না, সাড়ে 3 হাত জায়গা পাবি না রে বিছানা, সাড়ে 3 হাত জায়গা পাবি না রে বিছানা। ঠিক কিনা বলেন? অতএব দুনিয়ার জমিনে সম্পদ রেখে দেওয়ার প্রয়োজন নাই। আল্লাহর নবীর ঘোষণা অনুযায়ী জানা যায় সবচেয়ে বুদ্ধিমান হলো এই বান্দা যারা দুনিয়ার জমিনে থেকেও পরকালের অ্যাকাউন্টে কিছু
জমা রাখে, যারা দুনিয়ার জমিনেও রেখেও থেকেও পরকালের অ্যাকাউন্টে কিছু দিরহাম দিনার রেখে দেয়। আল্লাহ নবী জানায় দেয় আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো পরকালের জন্য শস্য ক্ষেত্রের মতো। এ মুমিন, আমরা যখন ক্ষেতের মধ্যে কোনো ফসল বনি, একদিন দুই দিন, এক মাস দুই মাস, কয়েক মাস পরে তার থেকে আমরা বীজ পাই, ধান পাই, চাউল পাই। আল্লাহ নবী বুঝাইতে চাইছে এই জমিনের মধ্যে তুমি যদি নেক কাজের গাছ লাগাও, তুমি যদি দান সৎকার গাছ লাগাও, তুমি যদি ভালো কাজের গাছ লাগাও, পরকালে যখন তুমি চলে যাইবা হাসরের ময়দানে তুমি তাকায়া দেখবা তোমার আমল নামায় অনেক সওয়াব। এবার বান্দা কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাবে, বলবে আল্লাহ দুনিয়ার জমিনে এত আমল তো আমি করি নাই, এত সওয়াব আমার কোথা থেকে আসলো? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ, আমি আল্লাহ আমার ওয়াদা কখনো ভঙ্গ করি না। আমি বলছিলাম তোমাদের জন্য 1 গুণ তুমি দিবা, আমি আল্লাহ তোমার জন্য 10 গুণ বাড়ায়া দিব। অতএব তুমি আমার জন্য আমার সাথে সম্পর্ক করতে চাইছিলা, আমাকে ভালোবাসতে চাইছিলা, তুমি কিছু এই বাগুড়ি মাদ্রাসা মসজিদের উন্নয়ন কল্পে তুমি কিছু দিয়া গেছিলা, সেটাকে আমি আল্লাহ বাড়াইতে বাড়াইতে আজকে তোমার আমল নামায় উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ।